আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো গুলগুলা পুলি পিঠা। গুলগুলা পুলি পিঠা তৈরি করতে প্রথমে আমরা পুর তৈরি করে নেব। পুর তৈরি করতে আমি এখানে নিয়েছি 1 কাপ নারিকেল কোড়া আর হাফ কাপ খেজুরের গুড়। একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি গুড়, দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া, এবার অল্প আঁচে জাল দিয়ে একদম আঠালো করে নেব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতন এলাচ গুঁড়া, আমাদের পুর তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে কিছুটা গরম থাকা অবস্থায় ছোট ছোট বল বানিয়ে নেব। হাতটা একটু ভিজিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো তৈরি করে নেব। সবগুলো বল বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা ডো তৈরি করে নেব। চুলায় একটা কড়াইতে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল, এবার ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি 2 কাপ চালের গুঁড়ার জন্য 2 কাপ পানি ইউজ করছি। আমার চালের গুঁড়াটা ভিজা চালের গুঁড়া। পানিতে বলক চলে আসছে, এবার আমরা চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এবার একদম অল্প আছে 5 মিনিট ঢেকে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আবার একটু নেড়ে নামিয়ে নেব। এবার ডোটাকে আমরা হালকা গরম থাকা অবস্থায় হাতটা ভিজিয়ে ডোটাকে ভালো করে মতে নেব। আমাদের ডো মতে নেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো ডো নিয়ে প্রথমে গোল করে, তারপর চ্যাপটা করে মাঝখানে একটু জায়গা বের করে নারিকেলের পুর দিয়ে মুখটাকে সিল করে দেব।
এভাবে সবগুলো তৈরি করে নেব। সবগুলো বল বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 1 লিটার দুধ। দুধটাকে আমরা চুলায় বসিয়ে দিচ্ছি। 1 লিটার দুধের মধ্যে আমরা একটা খেজুরের গুড়ের পাড়া দিয়ে দিচ্ছি। পাড়াটা আমরা ভেঙে নেব, ভেঙে দিয়ে দিচ্ছি। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। হাফ কাপ নারকেল গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়া। এবার বলগুলো দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া। এটাকে আমরা অল্প একটু পানি দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিব, রসটা যাতে ঘন হয়। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। তিন থেকে 4 মিনিট রান্না করার পর আমরা চালের গুঁড়ার মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে আরো 5 মিনিট রান্না করব। চার মিনিট মিডিয়াম আঁচে রান্না করার পর এবার আমরা চালের গুঁড়ার মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে আরো 5 মিনিট রান্না করে নামিয়ে নেব। পাঁচ মিনিট রান্না করার পর রসটা অনেকটা ঘন হয়ে আসছে। এবার আমরা নামিয়ে নিব। এটা ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের গুলগুলা পুলি পিঠা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।